নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ মাছের ডিমের কোপ্তা কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের ডিম অনেকে পছন্দ করেন না, এর একটা আষ্টে গন্ধ আছে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই চ্যানেল যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি একটা বাটিতে একটা 2 কেজি ওজনের কাতলা মাছের ডিমটা নিয়েছি, তার সাথে অবশ্য সামান্য তেলও রয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, অবশ্য এখানে পেঁয়াজটা নাও দিতে পারেন। তার সাথে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কাঁচা লঙ্কা বাটা, এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো একটু লবণ নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো মেখে নেওয়ার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা অবশ্য বেসনও ব্যবহার করতে পারেন। বেসনের একটা গন্ধ থাকে বলে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। প্রথমে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিয়েছি। আমার এখানে আরও কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এবারে এটাকে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মাছের ডিমটা প্রথমে একেবারে শুকনো অবস্থায় নিতে হয়, যদি এর মধ্যে একটু জল থাকে সেক্ষেত্রে বেসন বা কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বাড়াতে হয়। আমি এখানে আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, মোট আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে আমি রেখে দিয়েছি, পরে এটাকে কোপ্তার আকারে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মাছের ডিমটা আমি বড়ার আকারে ভেজে নেব। সম্পূর্ণ ডিমটাই আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি একবারেই। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দিলাম। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত ডিমগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে আমি কয়েকটা আলুকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি, তারপর আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবারে তেলের মধ্যে ফোড়ন দিলাম 2টো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি একটা টমেটোকে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এর সাথে আরও কিছু মশলা আমি দিয়েছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ চিনি। মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়েছি, তারপর মশলাটা কষাবার জন্য এখানে খানিকটা জল দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোর সাথে মশলাটাকে বেশ খানিকক্ষণ আমি একটু মিশিয়ে নিয়েছি। 1 মিনিট আলুর টুকরোগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি আন্দাজ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন যে মাছের ডিমগুলো ভাজা ছিল
সেই মাছের ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সেটা মিশিয়ে নিয়ে আর ঝোলটাকে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। মাছের ডিম কিন্তু ঠান্ডা হলে পরে অনেকটাই ঝোল টেনে নেয়, সেজন্য একটু পাতলা রাখতে হয় এই ঝোলটা। আমার আজকের রেসিপি মাছের ডিমের কোপ্তা কারি একেবারে তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।